আচ্ছা, তাহলে নাম্বার 14 বা 14 নাম্বারে আমাদের প্রবলেমটা কি ছিল? নিটেস্ট 4 আমরা করতেছি। সো এখানে যেটা প্রবলেম, যে অপশনটা আমরা কেন নিব না, সাফিসিয়েন্ট ইনাফ আছে, রিডান্ডেন্সি, দুইটার মিনিং সেম, নিব না। আচ্ছা, যেহেতু এটা পাস্ট টেন্স, দ্য প্রপোজাল ওয়াজ, আবার এখানে প্রেজেন্ট টাইম, এট দ্য প্রেজেন্ট টাইম, সো এটা আমরা নিব না। আর এটা হচ্ছে আমাদের ভার্বোজ। ভার্বোজ মানে যেটা সুন্দর করে বলা যায় সেটাকে অতিরিক্ত শব্দ দিয়ে বলা। বিকজ ফর দ্য টাইম বিং দেয়ার ওয়ার নট সাফিসিয়েন্ট এভিডেন্স। আর আমরা যদি এই অপশনটা দেখি, দ্য প্রপোজাল ওয়াজ টেবলড, স্থগিত করে রাখা হয়েছিল প্রপোজালটা কেন? টেম্পোরারিলি, সাময়িকভাবে টেবল স্থগিত করে রাখা হয়েছিল টেম্পোরারিলি, বিকজ দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স, সেখানে পর্যাপ্ত পরিমাণে কি ছিল না, এভিডেন্স ছিল না। আর এখানে আরেকটা ভুল হচ্ছে, দেয়ার ওয়ার ইউজ করছে, দেয়ার ওয়ার নট সাফিসিয়েন্ট এভিডেন্স, সাফিসিয়েন্ট পর্যাপ্ত এভিডেন্স, বাট এখানে ওয়াজ হবে, ওয়ার হবে না, তাই না? এখানে এই ওয়ারটা ভুল। এখানে হচ্ছে, এখানে ওই যে এট দা প্রেজেন্ট টাইম এটা ভুল, এখানে সাফিসিয়েন্ট ইনাফে ভুল। এ হচ্ছে আমাদের আনসার, হ্যাঁ, এ 14। এবার 15 এ যাব। 15 লাস্ট নাম্বার আমাদের, চুজ দা বেস্ট অপশনের। অ্যাডামস ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ পজিশন, অ্যাডামসকে তার পজিশন থেকে ডিসমিসড করে দেওয়া হয়েছে, কারণ কি? কারণ কি হতে পারে দেখেন, কারণ এখানে কি আনসার কোনটা হতে পারে? বিকজ হিজ ফিনান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপারলি, এটা ভুল। কারণ এটা হবে, যদি এটা হইতো বিকজ হিজ ফিনান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপার, তাহলে ঠিক ছিল যে তার ফিনান্সিয়াল রেকর্ডটা ইমপ্রপার ছিল, ইমপ্রপারলি না, এটা ভুল। আচ্ছা, বি নাম্বার, বিকজ ফিনান্স ওয়াইজ হি কেপ্ট পুর রেকর্ড। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ফিনান্স ওয়াইজ, এটা কারেক্টলি এখানে ইউজ হচ্ছে না, হ্যাঁ, বিকজ ফিনান্স ওয়াইজ এটা কারেক্টলি ইউজ না। আচ্ছা, সিটা আমরা রাখি, ডিটা দেখে আসি। ফর এর পরে কিপিং হবে, এটা অবশ্যই বোঝা। ফর এর পরে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি, এটা ভুল। সিতে ফর কিপিং ইমপ্রপার ফিনান্সিয়াল রেকর্ড, Adams was dismissed from his position for keeping improper financial records. অ্যাডামকে তার পজিশন থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে যথাযথভাবে ফিনান্সিয়াল রেকর্ড গুলা, বা ইমপ্রপার ভাবে কিপিং করার জন্য, মানে যথাযথভাবে কিপিং না করার জন্য, তাই না? ইমপ্রপার ভাবে সে কিপ করছে, প্রপার ভাবে সে করেনি, এইটা আর কি। সো এখানে ফার্স্ট অপশনটা আমার ভুল ছিল, ইমপ্রপারলি হবে না, বিকজ হিজ ফিনান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপার, এটা হয়তো। আচ্ছা, আর ফাইন্যান্স ওয়াইজ এই ওয়ার্ডটা ঠিক নাই, বিকজ ফাইন্যান্স ওয়াইজ হি কেপ্ট পোর রেকর্ডস, এটা হবে না। আর লাস্ট দ্বিতীয় তো আইএনজি প্রবলেম, ফর কিপিং হওয়ার কথা ছিল, সেটা নাই। আর এটা একদম সুন্দর একটা সিম্পল সেন্টেন্স, সি অপশনটা যদি আমি নেই, একটা সুন্দর সিম্পল সেন্টেন্স হয়। সবসময় মনে রাখবেন, অ্যাক্টিভ প্যাসিভের থেকে অ্যাক্টিভ সেন্টেন্সটা আমাদের বেশি প্রায়োরিটি পাবে। যদিও কারেক্ট হয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভটা প্রায়োরিটি পাবে। যদিও কারেক্ট হয়, ভার্বস থেকে যে সেন্টেন্সটা বেশি কম ভার্বস, কম শব্দবহুল, দুইটা কারেক্ট যদি হয়, তাহলে কম কম ভার্বস যেটা সেটা আমাদের প্রায়োরিটি পাবে। ঠিক আছে? আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যদি কারেক্ট থাকে, আমাদের সিম্পল সেন্টেন্সটা একটু প্রায়োরিটি পাবে। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, সব ক্ষেত্রে না, এটা মানে ডিপেন্ড করে আর কি, যদি এরকম হয় কখন। না বুঝলে আপনারা যদি এটা ধরতে পারেন তাহলে অপশনে যাবেন, আমি যেটা বললাম। আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার এই অপশনে যাবেন না, যে কথা, কারণ এটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, এবার আমরা 16-এ যাই, আমাদের আগে যেরকম ছিল সেরকম। সাম ইটালিয়ান 16, সাম ইটালিয়ান স্কলার্স stressed the study of grammar, rhetoric, learning about history and poetry. বলেন কোথায় ভুল আছে, কোন অপশনটা ভুল বলেন? স্কলারস আর স্ট্রেসড, এটা কি ঠিক আছে? বি নাম্বার অপশনে। Some Italian scholars stressed the study of grammar, হ্যাঁ ঠিক আছে, এটা ভার্ব, stressed. আচ্ছা, Some Italian scholars stressed the study of grammar. এবার দেখেন যে এটা
কি বলে আপনার প্যারালালের কোথায় ভুল আছে সেটা দেখেন। দ্য স্টাডি অফ কি গ্রামার, রেথরিক, হিস্টোরি হবে জাস্ট। স্ট্রাকচারটা প্যারালাল স্ট্রাকচার সব নাউন। দ্য স্টাডি অফ গ্রামার, রেথরিক, হিস্টোরি এন্ড পোয়েট্রি। বুঝতে পারছেন, সব কিন্তু নাউন। গ্রামার, রেথরিক, পোয়েট্রি, এখানে হবে লার্নিং অ্যাবাউট হিস্টরি না, জাস্ট হিস্টোরি। ঠিক আছে, জি। হিস্টোরি হবে, প্যারালালে ভুল আছে, প্যারালাল স্ট্রাকচার। 17 when the tank car carried the toxic gas derailed, আচ্ছা, the firemen tried to isolate the village from all traffic। এটা কোথায় ভুল আছে নাম্বার 17? when the tanker, যখন ট্যাঙ্কারটা ক্যারিড দ্য টক্সিক, যেটা বিষাক্ত গ্যাস বহন করতেছিল, ড্রেইলড দা ফায়ারম্যান, যারা ফায়ারম্যান যে ছিল সে চেষ্টা করতেছিল গ্রামটাকে ট্রাফিক বা এই ভিকেল গুলা গাড়িগুলা থেকে আইসোলেট, পৃথক করার জন্য। হ্যাঁ, যে গাড়িগুলা বা যে ট্যাঙ্ক গুলা হচ্ছে বা ট্যাঙ্কটা টক্সিক গ্যাস ড্রেইলড মানে চুয়ে চুয়ে পড়া আর কি। ঠিক আছে, নির্গত হচ্ছিল টক্সিক গ্যাস যেটা থেকে। আচ্ছা, এটা আসলে হবে হচ্ছে when the tanker carrying the toxic gas derailed, carrying, যেই ট্যাঙ্কারটা টক্সিক গ্যাস বহনকৃত ছিল, carrying the toxic gas। ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট টাইপ। নাম্বার 18 while the boys were ice skating they slipped on the thin ice and fell into the deep water। বলেন এখানে কোথায় ভুল আছে? নরমাল ভুল, খুবই নরমাল ভুল, সেন্টেন্স যেমনই হোক ভুলটা খুবই নরমাল। সাবির ভাই কোনটা ভুল আছে? while the boys were ice skating they স্লিপড slipped হবে। হবে, এক্স্যাক্টলি স্লিপড হবে, পাস্ট হবে। এদিকে ওয়্যার দেখতেছি আমরা, এখানে পাস্ট আছে। ঠিক আছে, সো স্লিপড হবে, পাস্ট হবে, বিতে ভুল আছে। হ্যাঁ, ওকে। 19 if motorists do not observe the traffic regulations they will be stopped, ticketed and have to pay a fine। কোথায় ভুল আছে বলেন? if the motorists do not observe, ফাইন দিতে হবে না স্যার, নাকি পে ফাইন নাকি? এখানে হবে হচ্ছে দে উইল বি স্টপড। যদি মোটরিস্টরা ট্রাফিক রেগুলেশন না মানে তাহলে কি করা হবে? দে উইল বি স্টপড, তাদেরকে থামানো হবে। টিকিট করা হবে, মানে টিকিট দেখেন না, স্লিপ আর কি, স্লিপ লিখে দেওয়া হবে। এন্ড ফাইন্ড হবে, ফাইন্ড, ফাইন। স্টপড, টিকিটেড এন্ড ফাইন্ড, FINED, সেম ফরম্যাটে যাইতে হবে, প্যারালাল স্ট্রাকচার, স্টপড, টিকিটেড এন্ড ফাইন্ড। ডিতে ভুল আছে, হ্যাঁ, এটা ফাইন্ড হবে। 20 Fred who usually conducts the choir rehearsals, choir মানে হচ্ছে গায়ক দল আর কি, rehearsals did not show up last night because he had an accident on his way to the practice। আচ্ছা, নাম্বার 20 কি হবে, কি ভুল আছে বলেন? আচ্ছা, এটা আমরা একটু ভালো করে বোঝা দরকার। ফ্রেড, ফ্রেড একটা ব্যক্তি বা সাবজেক্ট, এখানে আমাদের ফ্রেড who usually conducts, who usually conducts the choir rehearsal, যে ফ্রেড যে সাধারণত সবসময় কি গায়ক দলের যে রিহার্সেল সেখানে হচ্ছে থাকে বা কন্ডাক্টস, ডিড নট শো আপ লাস্ট নাইট, তাকে গত রাতে দেখা যায়নি। ডিড নট শো আপ লাস্ট নাইট, তাকে গত রাতে দেখা যায়নি বিকজ, কারণ কি, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ ওয়ে টু দ্য প্র্যাকটিস, তার প্র্যাকটিসে যাওয়ার পথে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা বলেন, এইখানে দুইটা কাজ আমাদের, দুইটা অংশ, একটা হচ্ছে ডিড নট শো আপ লাস্ট নাইট, তাকে গত রাতে দেখা যায়নি, একটা ডিড নট শো আপ পাস্ট ইনডিফিনাইট টেন্স, ডিড নট, বিকজ কেন দেখা যায়নি, কারণ হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ ওয়ে টু দ্য প্র্যাকটিস, তার প্র্যাকটিসের পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে তাকে দেখা যায়নি। এখন আপনারা চিন্তা করে বলেন, এইখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? অতীতকালে বা অতীতে দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয় সেইটা পাস্ট পারফেক্ট, আর যেইটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনাইট। এখন আগে কি অ্যাক্সিডেন্ট হয়েছে না তার?
তারপরে সে শোতে দেখা যায়নি কি না যায়নি সেটা সেকেন্ড ইস্যু। ফার্স্ট ইস্যু তার অ্যাক্সিডেন্ট হয়েছে প্র্যাকটিসের পথে, সেকেন্ড ইস্যু হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, যার কারণে তাকে দেখতে পায়নি। তার মানে এইখানে পরের অংশে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, যেখানে এরা পাস্ট ইনডিফিনাইট করছে। হি হ্যাড অ্যান জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট দিছে, এখানে আসলে পাস্ট পারফেক্ট করতে গেলে আমরা দিতে হবে হি হ্যাড হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হি হ্যাড হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ ওয়ে টু প্র্যাকটিস। কারণ এখানে দুইটা পাস্ট থাকলে আমরা জানি দুইটা পাস্ট থাকলে সেক্ষেত্রে একটা পাস্টকে কি করতে হয়, পাস্ট যেটা আগে হয়েছে আর কি সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। ঠিক আছে, সিতে ভুল আছে, ডাবল হ্যাড হবে, একটা হলো পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হ্যাড, আর একটা হচ্ছে V3 হ্যাড। হি হ্যাড হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। 21 বুঝতে পারছেন? 20 নাম্বারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আজকে একটা অক্সিলারি হিসেবে আসছে। Okay. A short time before her operation last month, Mrs. Carlyle নাকি আচ্ছা Carlyle dreams of her daughter who lives overseas. বলেন 21 কি ভুল থাকতে পারে, কোন অপশনটা ভুল থাকতে পারে এবং ভুলটা লজিক্যালি আইডেন্টিফাই ড্রিমড হবে, করতে হবে। হ্যাঁ, ড্রিমড হবে, যেহেতু লাস্ট মান্থ, তাই না, লাস্ট মান্থ গত মান্থের, সো ভার্বটাকে আমার কি করতে হবে, মিস কার্লিলি ড্রিমড হার ডটার। সো এখানে ভার্বটাকে আমাকে ড্রিমস না, এটা ড্রিমড হবে, পাস্ট হবে, যেহেতু লাস্ট মান্থের কথা বলছে। ঠিক আছে, এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া তাহলে হু লিভস করলো কেন ওভারসিজ? এটা আসলে অ্যাজ ইউজুয়াল যে সে আসলে ওভারসিজ বা অপর তীরে অপর দিকে সে আসলে বাস করে। হ্যাঁ, এটা আসলে কি ইউজুয়াল মানে এখনো করতে বা প্রেজেন্ট। ঠিক আছে, আর ড্রিমড এর যেটা, এটা আমার লাস্ট মান্থের ড্রিমড আর কি, সো এটাকে পাস্ট করে দিতে হবে। হ্যাঁ, 22 the atmosphere in Andalusia is open, warm and gives a welcome feeling to all who have the good fortune to visit there. এটা কোনটা ভুল আছে? এটা প্যারালালের ভুল। The atmosphere in Andalusia is open, মানে অ্যান্ডালুসিয়ার অ্যাটমসফিয়ার হচ্ছে এটা কেমন, ওপেন খুবই খোলামেলা, ওয়ার্ম উষ্ণ, এন্ড ওয়েলকামিং। এটা আমরা এন্ড ওয়েলকামিং দিতে হবে, সব অ্যাডজেক্টিভ ইউজ করছে এখানে, ওপেন ওয়ার্ম এন্ড ওয়েলকামিং। যে ওপেন কেমন, ওপেন ওয়ার্ম এন্ড ওয়েলকামিং, সো এটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে আমাদের, ওয়েলকামিং টু অল, সবার জন্য ওপেন ওয়ার্ম এন্ড ওয়েলকামিং to all who have the good fortune to visit there. যাদের সেখানে ভিজিট করার সৌভাগ্য হয়ে থাকে তাদের সবার জন্য অ্যান্ডালুসিয়ার ওপেন ওয়ার্ম এন্ড ওয়েলকামিং। বিতে ভুল আছে, হ্যাঁ, প্যারালালের সাথে এটা যাচ্ছে না, ওপেন ওয়ার্ম অ্যাডজেক্টিভের সাথে এটা যাচ্ছে না, ওয়েলকামিং হবে। আচ্ছা 23 now that they have successfully passed the TOEFL, the students were ready to begin their classes at the university. 23 কি ভুল আছে? বিগিনে মনে ভুল আছে, বিগিন হ্যাভ এর পরে কি সাকসেসফুলি হয় নাকি? they have successfully passed, হ্যাঁ সাকসেসফুলি পাস্ট দিতে পারি, কিভাবে পাস করছে, সাকসেসফুলি পাস করছে, অ্যাডভার্ব দেওয়া যাবে, এটা ভার্বকে মডিফাই করতেছে, বিগান, পাস করছে। রেডি টু বিগান। টুর পরে তো সিম্পল ফর্ম দিতে হবে, টুর পরে কি আপনি অন্য কোনো ফর্ম দিতে পারবেন যদি ওই যে এক্সেপশনাল টু গুলা না হয়? টুর পরে ভার্বের সিম্পল ফর্ম, সো বিগিন ঠিক আছে। আচ্ছা দেখেন, দে হ্যাভ এর নিচে কোনো আন্ডারলাইন আছে? নাই, তার মানে এটা কারেক্ট। হ্যাভ কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার হবে নাকি দ্য স্টুডেন্টস আর হবে? দ্য স্টুডেন্টস আর রেডি টু বিগিন দেয়ার ক্লাসেস এট দ্য ইউনিভার্সিটি, আর হবে। ঠিক আছে, নাও দ্যাট দে হ্যাভ সাকসেসফুলি পাস দ্য টোফেল, এখন তারা টোফেল সাকসেসফুলি পাস করে গিয়েছে, সো তারা এখন প্রস্তুত ভার্সিটিতে ক্লাস করার জন্য। দে আর রেডি, কেন? কারণ এই যে পাস্ট প্রেজেন্ট আছে হ্যাভ,
সো এটা পাস করব কেন, প্রেজেন্ট করতে হবে, স্টুডেন্টস ওয়্যার না আর হবে, ঠিক আছে। 24 being that he was a good swimmer, আচ্ছা, John jumped into the water and rescued the drowning child. John jumped into the water, আচ্ছা, একটু ফাইন, John jumped into the water and rescued the drowning child, ডুবন্ত বাচ্চাটিকে সে বাঁচালো, আচ্ছা। সো এই পর্যন্ত ফাইন আছে। আর এটা হচ্ছে আমাদের ডার্লিং মডিফায়ার, being that he was a good That swimmer. he was টা হবে না হয়তো, that he was টা বাদলি good sentence, being a good swimmer. হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ বিং এ গুড সুইমার একটা ভালো গুড সুইমার, যেহেতু এরপরে ডার্লিং মডিফায়ার বিং এ গুড সুইমার, কে গুড সুইমার, জন, হ্যাঁ ফাইন, জন গুড সুইমার হইতে পারে সে, সো এটা, সো এখানে বিং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার, এখানে কিছুই হবে না আসলে, এটা হবে ক্রস, মানে এখানে হবে হচ্ছে বিং এ গুড সুইমার, কে গুড সুইমার, জন, ফাইন, ঠিক আছে। Some of the people were standing in the street, watched the parade while others were singing songs. 25 কি প্রবলেম? It's watching parade. Watching হবে, watching. Some of the people were standing in the street, watching the parade, while others were singing. So parallel এর সাথে যাইতে হবে, তাই না? Some of the people were standing in the street, watching the parade. সিতে ভুল আছে, watching হবে। 26 The carpenters, carpenter মানে কি, যারা কাঠের কাজ করে, the carpenters tried to join together the pieces of the broken beam মানে কাঠের টুকরা, but found it impossible to do. আচ্ছা, এটা কিন্তু খুব সিম্পল প্রবলেম, বলেন কোথায় সমস্যা আছে? join together, হ্যাঁ, join together, redundancy, join together হবে না, যে কোনো একটা দিতে হবে, বিতে ভুল আছে, join together একসাথে হবে না। 27 As soon as Pete had arrived, he told us that he will be leaving for London tomorrow after the board meeting. আচ্ছা, বলেন যে কোথায় ভুল আছে, কোনটা? As soon as Pete had arrived, যেই মাত্র সে পেট আসলো, he told us, আমাদেরকে বলেছিল, that he will be leaving for London tomorrow after the board meeting. আচ্ছা, টুমরো থাকলেই যে শুধু সেটা ফিউচারে হবে এমন না, সেন্টেন্সের উপরে তো হইতে পারে, তাই না? as soon as Pete had arrived, যেই মাত্র পেট আসলো, he told us, সে আমাদেরকে বলেছিল, told past, আবার এখানে past perfect, এখানে past indefinite, that he would be leaving for London tomorrow after the board meeting. হ্যাঁ, এগুলো টোটালটাই পাস্টে আর কি। as soon as Pete had arrived, যেই মাত্র পেট আসলো বা পৌঁছালো, he told us, সে আমাদেরকে বলেছিল যে he would be leaving for London tomorrow, যে সে আগামীকালের জন্য লন্ডনে যাচ্ছে, আফটার দ্য বোর্ড মিটিং এর পরে। হ্যাঁ, মানে অতীতে কোনো একটা দিনে কথা বলতেছিল, সেই দিনে সে আগামী দিনের কথা মেনশন করে বলতেছিল আর কি। হ্যাঁ, এরকম সব এখানে পাস্ট, as soon as had arrived, told, so এখানে আমার কি করতে হবে, would করতে হবে, would be leaving। টেন্স কিন্তু in Rome, Venice and other cities, there developed an intellectual movement called Humanism, which is the basis of the Renaissance. Renaissance যে বিপ্লব আর কি, revolution of Renaissance। আচ্ছা, বলেন এটা কোথায় ভুল আছে 28-এ? In Rome, Venice and other cities, Rome, Venice আর অন্যান্য সিটিজে, they are developed an intellectual movement called Humanism, which is the basis of Renaissance. এই জিনিসগুলো আমরা যারা জানি যে রেনেসার উত্থান, হ্যাঁ, বা এই যে হিউম্যানিজম,
ইন্টেলেকচুয়াল মুভমেন্ট কল্ড হিউম্যানিজম, এই জিনিসগুলার আবিষ্কার বা এটা কিন্তু অনেক আগের ঘটনা, সেই রোমে ইতালিতে কত আগে হয়েছে, তাই না? তার মানে কি এই জিনিসগুলা কিন্তু পাস্টের জিনিস, রেনেসার বিপ্লব যেগুলা সব অনেক পাস্টের জিনিস। তো এখানে হুইচ ইজ দা হবে না, হুইচ ওয়াজ দা বেসিস অফ দা রেনেসাঁ, এখানে ইজ হবে না, ওয়াজ হবে। ঠিক আছে। The teacher repeated the assignment again. আর পড়ার দরকার আছে? For the students, since they had difficulty understanding what to do after he had explained it the first time. Repeated again করছে, তাহলে এটা বিটা ভুল আছে না? Repeated again হবে না, তাই না? হ্যাঁ, সো বিতে ভুল আছে, বিতে কিছুই হবে না। হ্যাঁ, এটা কারণ repeated again redundancy। 30, the way he react to other people, the educational training we received, and the knowledge we display are all part of our cultural heritage. 30 তে কি প্রবলেম আছে বলেন? We receive. হ্যাঁ, we receive হবে। The way we react, the way we react, simple form, to other people. The educational training we received করছে, the knowledge we display, simple form. So এইখানেও simple form a তে, এইখানেও simple form, এখানে received করছে তাই এটা receive হবে। The educational training we receive, b তে ভুল আছে। হ্যাঁ, এটা প্যারালাল টাইপের ভুল। 31, when you come after class this afternoon, we discussed the possibility of your writing a research paper. 31 এ কি ভুল আছে? When you come after class this afternoon, তুমি যখন আজকে আফটার বা এই আফটারনুনের পরে ক্লাস শেষ করে যখন আসবে, we discussed হবে না, we will discuss the possibility of your writing a research paper. We will discuss, এখানে বিতে ভুল আছে, we will discuss the possibility of your writing a research paper. ঠিক আছে, ক্লাস শেষ করে যখন আসবে তখন আমরা কি করব? ডিসকাস করব তোমার রিসার্চ পেপার রাইটিং এর সম্ভাবনা নিয়ে। সো we will discuss হবে এখানে, কারণ আর পাস্টের কোনো আলামত কোথাও নেই। সো ফিউচারের আলামতটাই এখানে, যে তুমি ক্লাসের পরে যখন আসবে, সো ফিউচারটা এখানে বেশি। সো we will discuss হবে। 32, Mantovani conducted the orchestra gracefully and with a style to the delight of his appreciative audience. 32 কি প্রবলেম আছে? Mantovani conducts না, Mantovani conducted the orchestra gracefully, আচ্ছা, and with, এখানে হবে with stylishly। কিভাবে সে অর্কেস্ট্রাটা কন্ডাক্ট করেছিল? গ্রেসফুলি এন্ড স্টাইলিশলি। ঠিক আছে, প্যারালাল হবে দুইটাই, যে কিভাবে সে কন্ডাক্ট করেছিল অর্কেস্ট্রা গ্রেসফুলি এন্ড স্টাইলিশলি। উইথ স্টাইলিশলি উই তো রাখতে পারি, সমস্যা নাই, বাট অ্যাডভার্ব দিতে হবে, এটা হচ্ছে আমার আসল ব্যাপার। গ্রেসফুলি এন্ড উইথ স্টাইলিশলি, ঠিক আছে, এটা আর কি, এখানে দুইটা অ্যাডভার্ব হবে, গ্রেসফুলি এন্ড উইথ স্টাইলিশলি বা স্টাইলিশলি। 33, having finished his term paper before the deadline, it was delivered, আচ্ছা, এটা তো বুঝতে পারতেছেন কি প্রবলেম? ডেলিং মডিফায়ার প্রবলেম, ডেলিং মডিফায়ার প্রবলেম। হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার শেষ করার পরে বিফোর দ্য ডেডলাইন, মানে ডেডলাইনের আগে টার্ম পেপার শেষ করে, সো কে শেষ করছে এরকম একটা সাবজেক্ট পরে দিতে হবে। ইট বস্তুবাচক প্রোনাউন, এটা হবে না।
ঠিক আছে, এখানে অন্য কোনো একটা জিনিস আমরা কোন একটা পার্সন টাইপের, যে এখন যে কোনো একটা পার্সন রিলেটেড সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে। আমরা হি নিয়ে যদি, বা হি বা সি নিয়ে, হি বা সি দিয়ে করতে, হি ডেলিভার্ড ইট করতে পারি আমরা, ইট ওয়াজ ডেলিভার্ড প্যাসিভ হবে না। আরো বললাম যে হি ডেলিভার্ড ইট, ইট মানে হচ্ছে ওই যে টার্ম পেপারটা, হি ডেলিভার্ড ইট। এখন হি, হি মানে সে, কোন একটা পার্সনের ক্ষেত্রে আমরা প্রোনাউনে হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি। সো এটা দেওয়া যেতে পারে যে হ্যাঁ হি, সে একজন ব্যক্তি, সে শেষ করতে পারে ডেডলাইনের আগে, বাট ইটটা কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে। ডেলিং মডিফায়ারের রুলটা এটাই। হ্যাঁ, যে মেন করবে তাকেই দিতে হবে, ওইরকম সাবজেক্টই, ওইরকম সঙ্গতিপূর্ণ সাবজেক্ট দিতে হবে, রিলেটিভ সাবজেক্ট দিতে হবে, অন্যথায় হবে না। তো যে টাইম পেপার শেষ করছে এরকম একজন, এখন তার মানে এখানে ভুল আছে, আমার তো কারেক্ট করতে বলে নাই, তো এটা দেখে বুঝতেছি যে অ্যাটলিস্ট ভুল আছে, এখানে ইট হবে না। কারেক্ট করলে কেমন হতো, হয়তো এরকম হি বা মিস্টার করিম রহিম কেউ যাই হোক, বা দা স্টুডেন্ট হতে পারে, দা স্টুডেন্ট ডেলিভার্ড ইট টু দা প্রফেসর, এরকমও হতে পারে, বা হি ডেলিভার্ড বা শি ডেলিভার্ড ইট টু দা প্রফেসর, এরকমও হতে পারে, কারণ নাম দিয়েও হইতে পারে, ঠিক আছে। সি তে ভুল আছে। 34, after learning all the details about the project, the contractor told at the planning meeting, এটা কোনটা ভুল আছে বুঝতে পারতেছি আমরা, এটা told them to us হ্যাঁ, at the told planning them meeting. to us after learning all the details about the project সম্পর্কে সবকিছু জানার পরে। এখন এটাও কিন্তু ডেলিং মডিফায়ার, এখন কে জানার পরে, দা কন্ট্রাক্টর, হ্যাঁ কন্ট্রাক্টর জানতে পারে। সো দা কন্ট্রাক্টর টোল্ড দেম, তাদেরকে বললো, দা কন্ট্রাক্টর টোল্ড দেম এট দ্য প্ল্যানিং মিটিং। আচ্ছা 34 গেল, হ্যাঁ। আচ্ছা, the contractor told them, জাস্ট একটা রাখি আমরা, দুইটা রাখার দরকার